নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা যারা তুলা রাশির জাতক এবং জাতিকা, আপনাদের জানুয়ারি 2025 কেমন যাবে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, সাংসারিক জীবন, ভাগ্য, প্রেম সহ অনেক বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর একটা বিষয় বলি, নতুন বছরের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। যারা বড় তাদেরকে প্রণাম জানাই এবং যারা ছোট তাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি আজকের এই ভিডিও আরম্ভ করছি। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্বাস্থ্য। আপনাদের স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য কিন্তু এই মাসে কিন্তু ভালো যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো কিন্তু খারাপ যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাই স্বাস্থ্যের বিষয়ে এই মাসে চিন্তা করার তেমন কোনো কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এখানে কিন্তু গোচরের প্লেসমেন্টটা ভালো হলেও জন্মছকও কিন্তু ইম্পর্টেন্ট। তার কারণ গোচরে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু গ্রহদের প্লেসমেন্ট সেম, কিন্তু সবার জন্মছক কিন্তু এক নয়। তাই সবাই কিন্তু সমান ফল পায় না। তাই জন্মছক যদি সাপোর্ট দেয়, এখানে তো গোচরের সাপোর্ট তো দেখছি, তাহলে কিন্তু স্বাস্থ্য কিন্তু খারাপ যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখছি না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে বিষয়টি আলোচনা সেটা হলো বিদ্যা। প্রাথমিক বিদ্যা যারা গ্রহণ করছেন, প্রাথমিক বিদ্যার যোগটা কিন্তু কিন্তু খুব একটা কিন্তু শুভ দেখছি না। তার কারণ নিচস্থ মঙ্গলের দৃষ্টি পড়ছে। তো এটা হতে পারে, ধরুন বাবা মা আপনাকে পড়তে বসতে বলছে, আপনার মাথাটা হট করে গরম হয়ে গেল, সেই সময় কিন্তু রয়েছে। অর্থাৎ আমি ক্লাস 10-12 এই এই বিষয়ে কিন্তু আলোচনা করছি। উচ্চবিদ্যার যোগ কিন্তু এই মাসে কিন্তু ভালো। উচ্চবিদ্যার ক্ষেত্রে তেমন কোনো কিন্তু খারাপ যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। উচ্চবিদ্যা বলতে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। উচ্চবিদ্যার যোগে তেমন কোনো চিন্তার কারণ নেই। এরপর সেই সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক জীবনে অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থান করছে, যেটা কিন্তু শুভ নয়। আবার বৃহস্পতির অবস্থানটাও কিন্তু অষ্টমী, যেটাও কিন্তু খুব একটা শুভ নয়। কোনো শুভ গ্রহর দৃষ্টি পড়ছে না। অর্থাৎ এর মাধ্যমে এটাই হতে পারে যে ধরুন সংসারে ধরুন কোনো সমস্যা আসতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, আর মিস আর্গুমেন্ট হতে পারে। মানে আমি বলছি কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে। তো যদি ঝগড়াঝাটি হয়, সেটাকে মাথা ঠান্ডা করে মেটানোর কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যারা চাকরি করছেন, ব্যবসা করছেন কেমন যাবে। চাকরির যোগটা কিন্তু এই মাসে কিন্তু খুব একটা শুভ সেটা বলবো না। তার কারণ চাকরির ঘরে নিচস্থ মঙ্গল অবস্থান করছে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। আবার ব্যবসার ঘরের অধিপতিও কিন্তু মঙ্গল, সেই মঙ্গলের নিচস্থ অবস্থানের জন্য ব্যবসার যোগটাও কিন্তু খুব একটা শুভ নয়। তবে হ্যাঁ, বুধের যে অবস্থানটা, এই এই বুধের এই শুভ অবস্থানের জন্য, বুধ দ্বিতীয় অবস্থান করছে, বুধের এই শুভ অবস্থানের জন্য চাকরির থেকে ব্যবসার যে অবস্থা সেটা কিন্তু শুভ জানুয়ারি 2025-এ। এইবার আসি ভাগ্যের বিষয়। ভাগ্যের ঘরের অধিপতি আবার বুধের অবস্থানটা তেমন একটা অশুভ নয়। বলবো যে খুব শুভ, কিন্তু খুব একটা অশুভ নয়। তা হতেই পারে যে আপনি ভাগ্যের সাহায্য পেলেন এই জানুয়ারি 2025-এ। মানুষ চায় অর্থ জমাতে, তো আপনি কতটা অর্থ জমাতে পারবেন এই জানুয়ারি 2025-এ। দ্বিতীয় ঘরে বুধের অবস্থানটা খুব খুব অশুভ না। দ্বাদশে কেতু অবস্থান করছে, ষষ্ঠে রাহু অবস্থান করছে। অর্থাৎ এটা হতে পারে যে রোগের জন্য বেশ কিছু অর্থ ব্যয় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। দেখবেন সেটা যাতে না হয়। কর্মক্ষেত্রে এমন কাউকে কোনো কথা বলবেন না, সে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যাতে করে শত্রুতা তৈরি হয়। যদি আপনারা ঋণ নেন, তাহলে ভালো করে ভেবেচিন্তে তারপরেই কিন্তু ঋণ নেবেন। এছাড়া যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু বলবো না যে খুব একটা খারাপ। প্রেমের সময়টা মোটামুটি, শনির অবস্থান একটু প্রেমে একটু বিচ্ছেদ করানোর চেষ্টা করবে, তবে শুক্র আছে তার সাথে, এটা কিন্তু বেশ শুভ। তাই প্রেমের ক্ষেত্রে বলবো না যে সময়টা খুব একটা খারাপ। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু মাসের ফার্স্ট হাফে কিন্তু ভালো যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা। মাসের সেকেন্ড হাফে কিন্তু একটু সমস্যা আসতে পারে। অর্থাৎ ছোটোখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট, তর্কাতর্কি, এটা কিন্তু হওয়ার কিন্তু টেন্ডেন্সি আছে। দেখবেন সেটা যাতে না হয়।
ভিডিওটা কেমন লাগলো জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তার তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।